সো ভিউয়ার্স, আমি চলে এসেছি কোথায়? তো দেখতেই পাচ্ছ কুসুমপুর পার্ক, ঠিক আছে, মানে কুসুমপুর গ্রাম। তো আমি চলে এসেছি, তো ভেতরে সবুজের এটা দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রামের পরিবেশ কুসুমপুর পার্কে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি কুসুমপুর পার্কে আমি চলে এসেছি। দেখো দেখতে পাচ্ছ পুরো সবুজে সবুজ। আর ঢুকেই যেটা দেখতে পাবে দুটো হচ্ছে তাল গাছ, ঠিক আছে, দুটো হচ্ছে তাল গাছটা দেখতে পাবে ঢুকেই। তো 25শে সেপ্টেম্বর হচ্ছে এদিকে ফুল গাছ, এদিকে ফুলের গাছ পাশে দেখতেই পাচ্ছ পুরো সবুজে সবুজ, ঠিক আছে। এদিকে পুরো সবুজে এটা গ্রামটাকে যে আছে, মানে আমাদের শহরের মধ্যেও যে আমাদের গ্রামের এটা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো সবুজে সবুজ। এই দেখো, আর এই দেখো এই হচ্ছে তুলসী মণ্ডপ, তুলসী তলা আর কি। আর ওখানে হচ্ছে হনুমান। আর এখানে যেটা পুরনো যুগের দেখো ডিকি করে গম ভাঙছে, যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি আছি এখন কুসুমপুর পার্কে। এদিকে দেখো গোপাল ভাঁড়, বাচ্চাদের জন্য খুবই ভালো। তো গোপাল ভাঁড় আছে এদিকে। তো এদিকে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এদিকে দেখো সব ঘুনঘুনি বাজাচ্ছে, পাকা দিয়ে হাওয়া খাচ্ছে। তো বিভিন্ন রকমের আছে। আর এই যে এটা গ্রামের যে পরিবেশটা, এদিকে পুরো লং দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে ধানের গোলা, ঠিক আছে, এই হচ্ছে ধানের গোলা। তো ফাইনালি এই যে মাটির যে বাড়িটা আছে প্রকৃতি সবুজের গ্রাম অঞ্চলে, তোমরা যদি দেখতে চাও তো প্রথমে গ্রাম অঞ্চল। তো শহরের মধ্যেও গ্রাম অঞ্চল আছে। তা কোথায় আছে? তো হাওড়া বেলেপোল ঠিক ভিরানার উল্টো দিকে, মানে রেস্টুরেন্টের উল্টো দিকেই, মানে পেছন দিকে আর কি তোমাদের আছে। তো আগে ভিউটা নিয়ে নিই। সুন্দর সুন্দর দেখো সবুজে পুরো ভর্তি, ঠিক আছে। তো এই দেখো কত সুন্দর একদম হেভি লাগছে কিন্তু এই সবুজে, কিন্তু খুবই ভালো। তো তোমরা সবাই আসো বাচ্চাদেরকে নিয়ে, খেলাধুলা করো, এসে গল্প করো, সময় কাটাও। আর এখানে ঢুকতে কোনো এন্ট্রি চার্জ নেই, মানে টিকিট খরচা নেই। বিকাল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পার্কটা খোলা। তো পুকুরে এটাও দেখিয়ে দিচ্ছি ভিউটা। তো দেখো এখানে বসার জন্য জায়গাও আছে, ঠিক আছে, এটা বসার জন্য জায়গাও আছে এখানে। আর যেটা হচ্ছে এখানে দেখো গোটা পুকুরে সবুজে সবুজে ভিউ। এই দেখো এই দেখো ফুলটা দেখেছো? এই দেখো এই দেখো এই দেখো ফুলে ভর্তি পুরো ভিউটা দেখতেই পাচ্ছ। 25শে ডিসেম্বর এটা পুরো জন্মদিন পার্কটার। অনেক ব্লগাররা জানে, অনেকে জানে না। 25শে ডিসেম্বরের এটা জন্মদিন, ঠিক আছে, এই পার্কের। তো 25শে ডিসেম্বর আর কি তোমার এটা জন্মদিন, এই পার্কটা প্রচুর অন্য রূপে সাজায়। তো আমি তোমাদের 25শে ডিসেম্বর এসে ব্লগ করে দেখিয়ে যাব। হেভি লাগছে না তোমরা বলো কমেন্টে। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিউটা আরেকবার দেখো, খুবই সুন্দর ভিউ, একদম সবুজে সবুজ, ঠিক আছে। তো দেখতেই থাকছো, দেখো মাঠ থেকে যে চাষ করে ফিরলো দেখতেই পাচ্ছ। আর এই ফুলের এগুলো গাছগুলো দেখো কত সুন্দর ফুলের গাছগুলো লাগছে। আর এই হচ্ছে পুকুর থেকে কলসি নিয়ে জল ফিরছে, পুকুর থেকে কলসি নিয়ে আর কি আসছে, মানে জল নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এই যে সুন্দর সুন্দর যে ফুলগুলো দেখছো গাছের, সাদা জবা, এই জবা দেখতেই পাচ্ছ। আর পেছনেই হচ্ছে জলাশয়। তার আগে গাছের এগুলো দেখে নাও, তাল গাছ, ঢুকেই যে তাল গাছ। তো পুরনো ঐতিহাসিক যে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঢুকেই যেটা দেখতে পাবে সামনে। তো পুরো এদিকে আছে। আর বাচ্চাদের জন্য এদিকে আছে স্লিপ, যেটা বাচ্চাদের জন্য স্লিপ খাবে। তো এখানে বয়স্করাও আসে, এখানে বাচ্চারাও আসে, এখানে অনেকেই আসে। আর তোমার ভাই অর্ণব মুখার্জি তো ডেফিনেটলি আসে, মানে আমি তো মাঝে মধ্যেই আসি। তো এখানের মধ্যে শান্তি জায়গাটা কোথাও পাওয়া যায় না, তো ওই জন্য আমি এখানে প্রত্যেকবারই আসি। তো এই হচ্ছে স্লিপ বাচ্চাদের। আর যেটা হচ্ছে তোমার এবার মাছগুলো আছে, মাছগুলোকে এবার মুড়ি দেবো, ঠিক আছে, মাছগুলোকে মুড়ি দেবো। তো মুড়ি দেওয়ার পর মাছগুলো কেমন সুন্দর করে খাবে সেগুলো তোমাদের দেখাবো। তুমি অন্য কোনো ব্লগারের ভিডিওতে পাবে না, শুধু আমার ভিডিওতে পাবে। যে মাছগুলোকে এবার মুড়ি দেবো, মুড়িগুলো খাওয়াও দেখাবো, প্লাস তোমার এবার রাজহাঁস দেখাবো, টিয়া পাখি দেখাবো, আর মাছ দেখাবো। আর 25শে ডিসেম্বর এই পার্কের জন্মদিন তোমাদের যেমন বলেছিলাম, 25শে ডিসেম্বর এই কারণেই তোমাদের পালকিতে বাচ্চাদের করে ঘোরানো হয়। ওইখান থেকে পালকিটা এখান অবধি নিয়ে আসা হয়, আবার এই কোণ থেকে আবার এইখান অবধি নিয়ে আসা হয়। এবার 25শে ডিসেম্বর তোমরা দেখতেই পাবে। তো ওখানে আমি আসবো, অলরেডি আসছি আমি 25শে ডিসেম্বর। যারা যারা ব্লগ দেখতে অবশ্যই আসবে, বাচ্চাদেরকে নিয়ে আসো পার্কে, কুসুমপুর পার্ক, ঠিক আছে।
আর শহরের মধ্যে যদি গ্রামের পরিবেশ পেতে চাও তো কুসুমপুর পার্কেই আসতে হবে তোমাদেরকে। তো এই দেখো মাছগুলো মুড়ি দেওয়া হচ্ছে, খাচ্ছে, আর ভাইয়েরা মুড়ি দিচ্ছে, এদিকে সব মুড়িগুলো দিয়ে দাও ভাইয়েরা। দেখো ভাইয়েরা মুড়ি দিচ্ছে, তো মাছগুলো মুড়িগুলো খাচ্ছে। দেখো ভাইয়েরা মুড়ি দিচ্ছে, প্যাকেটে করে মুড়ি নিয়ে এসছে ভাইয়েরা। তো বেশি বেশি করে দাও, বেশি করে দাও, একটু দেখিয়ে দেখো দেখো দেখো। তোমাদের সবই দেখাবো পার্কে আমাদের কি কি আছে কুসুমপুর পার্কে, ঠিক আছে। তো প্রথমে দেখতেই পাচ্ছ দেখো মাছগুলো মুড়ি খাচ্ছে, আর এই পার্কের জন্মদিন। তো আবার দেখিয়ে দিচ্ছি, দেখো পুরো সবুজে ভিউটা দেখিয়ে দিচ্ছি। তাল গাছটা এত সুন্দর লাগছে না, খুব বলার বাইরে, খুব সুন্দর ভিউটা লাগছে, পুরো সবুজে সবুজ, খুবই খুবই সুন্দর প্রকৃতি সৃষ্টি। আমাদের শহরের দিকে, বিশেষ করে আমাদের শহরের দিকে যদি আসতে হয় তো কুসুমপুর পার্কে অবশ্যই ঘুরে যেতে হবে, যেটা হাওড়া বেলেপোলের ঠিক সামনে, ক্রসিং থেকে বেরিয়ে ঠিক সামনে দেখতে পাবে কুসুমপুর পার্ক, মানে বিরানা রেস্টুরেন্টের ঠিক পেছন দিকেই আছে, তো দেখতে পাবে। এই দেখো তোমাদের ওখানে দেখিয়ে দিলাম, এই দেখো হচ্ছে কালারিং মাছ, ঠিক আছে। দেখো এই দেখো, যেটা কোনো ব্লগারের ভিডিওতে পাবে না আমাদের এতে পাবে, রাজহাঁস, ঠিক আছে। রাজহাঁসগুলোকে দেখে নাও একবার। তো কেমন লাগলো তোমাদের বলবে। ব্লগটা করছি এখানেই শেষ, আবার নতুন একটা ব্লগে দেখা হবে। 25 তারিখে তোমাদের জন্মদিন, এই পার্কের, কুসুমপুর পার্কে 25 তারিখে জন্মদিন, ঠিক আছে। তো 25 তারিখে আমি আসছি, তোমরা আশা করি আমাদের যা যা ব্লগ দেখবে অবশ্যই। ব্লগটা করছি এখানেই শেষ, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আই লাভ ইউ, বাই বাই। ব্লগ আছে।